কোরআনের বুলবুলি মুফতি আমির হামদা ভাই কারাগারে যাওয়ার পরে 3টা বছর কারাগার থেকে এখন কোরআনের ময়দানে বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন জায়গায় কোরআনের কথা প্রচার করে যাচ্ছে। তিনি কোরআনের কথাগুলো ধারাবাহিকভাবে প্রচার করতে গিয়ে জাতির সামনে মীর কাশেম আলীর উদাহরণটা দিয়েছিলেন। মাত্র 3 ঘন্টা সময় একজন কারারক্ষীকে ডাক দিয়ে বলছে, ভাই এই 3 ঘন্টা পরে তো আমার ফাঁসি হয়ে যাবে, তো আমি 2 ঘন্টা ঘুমাবো, 2 ঘন্টা টানা ঘুমাবো, হাতে 1 ঘন্টা সময় থাকবে, তুমি আমারে ডাক দিবা। কারারক্ষী চিন্তা করে এই লোকটা কেমন করে ঘুমাবে, 3 ঘন্টা পরে যার গলার মধ্যে ফাঁসির দড়ি ঝুলবে, কেমনে সম্ভব? কারারক্ষী বলে, আমি তাকিয়ে দেখলাম লোকটা সঙ্গে সঙ্গে ঘুমিয়ে পড়ে গেল, টানা 2 ঘন্টা একাধারে ঘুমাচ্ছে। একটা বারের জন্যও তার ভিতরে চিন্তা টেন্ডেন্সি আসতেছে না যে আমার তো আর মাত্র 3 ঘন্টা এই দুনিয়ার আলো বাতাসে আমি আছি, এরপরে তো আমাকে ফাঁসি দিয়ে মেরে ফেলবে। কারারক্ষী বলে, ঠিক 2 ঘন্টা পরে আমি ডাক দিলাম, হাতে মাত্র 1 ঘন্টা সময়, সুন্দর করে গোসল করে নতুন জামা কাপড় পরে সুগন্ধি ব্যবহার করে নামাজ আদায় করে ডাক দিয়ে বলছে, চলেন এবার যাওয়া যাক। আমার মন বলে লোকটার দিকে তাকিয়ে লোকটা মনে হচ্ছে শ্বশুর বাড়িতে যাচ্ছে। একটুর জন্যেও অন্তঃকরণের মধ্যে, মনের মধ্যে, মুখের মধ্যে, চেহারার মধ্যে চিন্তার কোনো ছাপ নেই। না থাকার কারণ কি? কোরআনে কারীম জানিয়েছে, আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী। বলেন আল্লাহু আকবার। আল্লাহ পাক বলেন, দুনিয়ায় যারা আমার উপরে ভরসা করে টিকে থাকে, রব বলে মেনে নেয়, আমি আল্লাহ পাক তাদের কাছে ফেরেশতা পাঠিয়ে সুসংবাদ দেই। এসে ডাক দিয়ে বলে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নেই। সুবহানাল্লাহ বলতে পারেন না? এই যে খৌফ, এই শব্দটা নিয়ে এবার একটু গবেষণা করা যাক। কোরআনে ভয়ের ব্যাপারে 2টা তথ্য পাওয়া যায়। একটা হচ্ছে তাকওয়া, আমানুত্তাকুল্লাহ, আর একটা হচ্ছে খৌফ। এই জায়গায় আল্লাহ কি ব্যবহার করেছে? আল্লাহ তাখাফু, খ ওয়াও আর ফা। এই খৌফ মানে যেটা আল্লাহ বুঝিয়েছেন এই দুনিয়ার ময়দানে, খৌফ মানে সাধারণ ভয়। খৌফ মানে আরো জোরে বলেন। আর আমানুত্তাকুল্লাহ, নিষিদ্ধ যত কাজ আছে ঘৃণা করে ছেড়ে দিয়ে আসা। আল্লাহ এই জায়গার মধ্যে খৌফ শব্দ ব্যবহার করে ব্যাখ্যা দিয়েছে, বান্দা শোন, দ্বীনের পথে, ইসলামের পথে চলতে গেলে এই দুনিয়ায় কাফের, বেঈমান, শয়তান, মুনাফিক, ইসলাম বিদ্বেষী মানুষ যারা আছে ওরা তোকে সাধারণ ভয় দেখাবে। সাধারণ ভয় মানে এই জেলখানার ভয়, সাধারণ ভয় মানে বাঘ দেখলে যেরকম ভয় হয়, সাপ দেখলে যেরকম ভয় হয়, এই দুনিয়ার ময়দানে ইমানদার যারা আছে তাদেরকে কাফের বেঈমানেরা ওই রকম ভয় দেখাবে। কিন্তু ইমানদারদের তো আগে আয়াত জানা আছে, আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা। সূরা মুলক 67 নম্বর সূরা 29 নম্বর পারা 2 নম্বর আয়াত। একেবারে খুবই পরিচিত একটা আয়াত, আমরা সব জায়গায় গেলে জানতে পাই। আল্লাহ পাক বলেন, সবার প্রথম আমি আল্লাহ মরণ বানিয়েছি। কি বানিয়েছে? আল্লাযী খলাকাল মাউতা ওয়াল হায়াতা, আগে মরণের কথা। আর ইমানদাররা জানে দ্বীনের পথে, ইসলামের পথে থাকতে গিয়ে কখন বুকে, কখন মাথায়, কখন হাতে, কখন পায়ে কোন বুলেট এসে লাগবে। এই জন্যই তো ওয়ালা রব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আল্লাহ বাদ দিয়ে কারো কাছে ভয় করে না। কারণ সাধারণ ভয় করে করবে কি? দুনিয়ার জীবন কয় দিলেন? এখন এই চোখ বন্ধ হয়ে গেলে আমাকে রেখে আসবে কবরস্থানে। দূর দূরান্ত থেকে লোকজন এসে আমাকে দেখে দেখে চলে যাবে, অমুকের অমুক ছেলে, অমুকের অমুক দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কেউ বা বাঁশ কাটবে, কেউ বা সাদা কাপড় আনতে বাজারে যাবে, কেউ বা কবরস্থানটা যাওয়ার পরে আগাছা পরিষ্কার করে ওই জায়গায় আমার জন্য সুন্দর করে কবর খনন করবে। এই তো দুনিয়া। আল্লাহকুমুত তাকাসুর, দুনিয়ার প্রাচুর্য, দুনিয়ার ক্ষমতা, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার লোভ লালসার প্রতি মগ্ন, এগুলো পাওয়ার জন্য যারা প্রতিযোগিতা করে এই দুনিয়ায় কোনোদিন এরা ইমানদার না, সব বেঈমান।
আর এই বেঈমানেরা আপনাকে দ্বীনের পথে চলতে গেলে ভয় দেখাবে। এই জন্য আল্লাহ পাক বলছেন তোর যেন ভয় না হয়, এই জন্য আমি খৌফ দিয়েছি। কারণ তুই মরতে দেরি, আমার সুসংবাদ, তোর কোনো চিন্তা নেই। পরের আয়াত ইহসানুর, তোর কোনো চিন্তা নেই, তুই সুসংবাদ গ্রহণ কর। আমার ফেরেশতারা তোকে সুসংবাদ দিচ্ছে কি? জান্নাতিল্লাতি, আমার আল্লাহ তোমাকে যে জান্নাতটা দেওয়ার ওয়াদা করেছে কোরআনে, ওই জান্নাতের সুসংবাদ গ্রহণ করো। সুবহানাল্লাহ বলতে পারেন না? আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বদরের ময়দানে সাহাবীদেরকে জিহাদের জন্য উদ্বুদ্ধ করতেছেন। এমন সময় নবীজি জান্নাতের বর্ণনা ব্যাখ্যা দিচ্ছিলেন। ডাক দিয়ে বলেছিলেন, সাহাবীরা, এই দুনিয়ার ময়দানে আমার আল্লাহ পাক তোমাদেরকে জমিনের মধ্যে খলিফা করে পাঠিয়েছে। তোমাদের দায়িত্ব কর্তব্য জমিনটা ধরে রাখা। কাফের বেঈমান যারা আছে ওরা যেন জমিনটা কোনো কায়দায় কোনো দিক দিয়ে দখল করতে না পারে, এই জন্য এই জমিনের ময়দানে লড়াই আর সংগ্রামটা তোমাদের চালিয়ে যাওয়া লাগবে। এই দুনিয়ার ময়দানে এই লড়াই আর এই সংগ্রাম চালাতে গিয়ে যদি মারা যাও, আমার আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দেবে। সাহাবীরা ডাক দিয়ে বলে, হুজুর কেমন জান্নাত? আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, সাহাবীরা, ওই রকম জান্নাত আমার আল্লাহ দেবে। আসমানটা তাকিয়ে দেখো কত বিশাল, জমিনটা তাকিয়ে দেখো কত বিশাল। এই আসমান আর এই জমিন দুটোই যদি একত্রিত করা হয়, আস্তে 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 করে এটার বিশালতা দূরত্ব শেষ হয়ে যাবে। দ্বীনের পথে, ইসলামের পথে, এই দুনিয়ায় দ্বীন কায়েমের আন্দোলন করতে গিয়ে কোনো মানুষ যদি মারা যায়, দুনিয়ায় দ্বীন আর ইসলামটাকে প্রতিষ্ঠিত করতে গিয়ে কোনো মানুষ যদি মারা যায়, আমার আল্লাহ পাক তাকে এমন জান্নাত দেবে যেই জান্নাতের বিশালতা কোনোদিন শেষ হবে না। হাদিসের মধ্যে এসেছে, বিশ্ব নবীর এই বক্তব্য শোনার সঙ্গে সঙ্গে একজন সাহাবী, নাম তার উমায়ের, কিন্তু কিছু খাবার খাচ্ছিলেন, সঙ্গে সঙ্গে খাবার খাওয়া বন্ধ করে দিয়েছে। নবীজিকে ডাক দিয়ে বলে, হ্যাঁ নবী, কত চমৎকার বক্তব্য, কত চমৎকার কথা আপনি আপনার জবান দিয়ে বললেন। আল্লাহর পথে, ইসলামের পথে লড়াই করলে, সংগ্রাম করলে কি এরকম জান্নাত পাওয়া যাবে? বলে হ্যাঁ। সঙ্গে সঙ্গে নবীজিকে ডাক দিয়ে বলে, হে নবী, তাহলে আর দেরি কেন, চলেন আমরা জিহাদের ময়দানে ঝাঁপিয়ে পড়ি। নবীজির এই সাহাবী জিহাদের ময়দানে যাওয়ার পরে লড়াই সংগ্রাম একাধারে চালিয়ে যাচ্ছে কাফেরদের বিরুদ্ধে। তরবারি অস্ত্র ধারণ করে অনেকগুলো কাফেরকে জাহান্নামে পাঠিয়ে দিয়ে নিজেও শাহাদত বরণ করে ফেললেন। যুদ্ধ যখন শেষ হয়ে গেল, আল্লাহর নবী এসে তাকিয়ে দেখলেন এই সেই সাহাবী জিহাদের ময়দানে কাফের বেঈমানদের আঘাতে জখম হয়ে পড়ে আছে, দুনিয়ার থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। নবীজি হাতের আঙ্গুল ইশারা করে ডাক দিয়ে বলে, উমায়ের, যে জান্নাতের আশায় তুমি খাবার খাওয়া পর্যন্ত বন্ধ করেছো, আমি নবী আমার শাহাদত আঙ্গুল দিয়ে সাক্ষী দিয়ে বলছি, এই জান্নাত আল্লাহ তোমার জন্যই বানিয়েছে। এই জন্য আমি আপনাকে মেসেজ দিয়ে যেতে চাই এই আয়াত থেকে, এই দুনিয়ার ময়দানে আপনি আমি জমিনের কামলা, জমিনের খলিফা, দ্বীনের পথে, ইসলামের পথে চলতে গিয়ে আপনাকে অবশ্যই আল্লাহ জমিনে পাঠিয়েছেন। এজন্য জমিন ধরে থাকা লাগবে। জমিন বলতে এবার কি বুঝেন? বড় বড় জায়গায়, বড় বড় স্থানে আপনাকে পৌঁছানো লাগবে। ওই জায়গার মধ্যে সন্তানগুলোকে পর্যন্ত নিয়ে যাওয়ার জন্য, তাদেরকে যোগ্যতা সম্পূর্ণ করার জন্য পড়াশোনার তাগিদ দেওয়া লাগবে। দোলনা থেকে কবর পর্যন্ত শিক্ষার প্রয়োজন আছে, জ্ঞানের প্রয়োজন আছে। আজ অধিকাংশ পরিবারগুলোর দিকে তাকান, সন্তানগুলো জ্ঞানহীন, মূর্খ হয়ে যাচ্ছে দিন দিন। এই কথা বলে না কেন? আপনার পরিবারে, আপনার সমাজে, আপনার রাষ্ট্রের গুলো সব জায়গায় তাকিয়ে দেখেন, এই মূর্খ সন্তানগুলো দিন দিন বেড়ে যাওয়ার কারণে এই দেশে নেশাখোর বাড়ে, এই দেশে গাঁজারু বাড়ে, এই দেশে মদারু বাড়ে, এই দেশে ইয়াবাখোর হয়, এই দেশে ফেনসিডিল খোর হয়, এই দেশে হিরোইন খোর একাধারে হয়ে যাচ্ছে। আপনি তো আল্লাহর আয়াত মানেন না, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম নীতি আপনি মানতে পারেন না, যার কারণে তো সমস্যা।
কারণ আমার আল্লাহ আপনাকে এই দুনিয়ার ময়দানে কোনো মসজিদের মধ্যে পাঠায়নি, দুনিয়ার ময়দানে কোনো খানকা করে মাজার করে দরবার বানিয়ে হু হু করবেন এই জন্য আল্লাহ দুনিয়ায় পাঠায়নি। মেইন কি জাইলুম ফিল আরদি খলিফা, আমি তোকে জমিনে পাঠিয়েছি, তুই জমিনে আছিস? জমিনটা পুরো ফাঁকা, কাফের বেঈমান যারা আছে ওরা মন মতো দখল করছে। এক কথা বলেন না কেন? জমিন যে ফাঁকা, ওরা যে দখল করে নিয়েছে তার উদাহরণ প্রমাণ কি? এই ফেসবুক, ভিডম্যাট, ইউটিউব, নেট জগতের যত দিক আছে আর সব নিয়ন্ত্রণ করে ইহুদি খ্রিস্টানেরা। ইসলাম নিয়ে, ইসলামের পক্ষে, জালিমদের বিপক্ষে যখন আপনি কিছু লেখালেখি করবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টে, ইউটিউব বলেন, ভিডম্যাট বলেন, টিউবমিট বলেন, ইলেকট্রনিক মিডিয়া, পেন্টিং মিডিয়া, যত ওয়েবসাইট আছে এই জায়গাগুলোর মধ্যে লেখালেখি যদি আপনি করতে যান দেখবেন অলরেডি আপনার আইডি আর দুনিয়ায় বেঁচে নেই, সব শেষ করে দিচ্ছে ওরা। কারণ ওরা ভালো করে জানে মানুষ যদি ভালোভাবে জমিনটা দখল করে নিতে পারে, আর এই জমিনের দখল করার পরে মুসলমানেরা যদি সব জায়গায় নেতৃত্ব দিতে পারে, কোনোদিন এই দেশে ইসলামের বিরুদ্ধে, কোরআনের বিরুদ্ধে কোনো আইন তৈরি করা সম্ভব না। আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্র ভারত, ভালো করে বোঝেন, আমি টানা 20 দিন সফর করেছি ইন্ডিয়াতে, বিভিন্ন প্রদেশ, বিভিন্ন জায়গাগুলো আমি ঘুরে ঘুরে দেখেছি। আমাদের দেশে যেমন তাফসির মাহফিল, ওয়াজ মাহফিলের মৌসুম, এখন সব জায়গায় যে আকারে তাফসির মাহফিল, ওয়াজ মাহফিল হয়, ইন্ডিয়ার বিভিন্ন রাজ্যগুলোর মধ্যে এরকম ওয়াজ মাহফিল, তাফসির মাহফিল একাধারে হয়ে যায়। ইন্ডিয়ার, এই ভারতের ইতিহাস পড়ে দেখেন, একটা সময় পুরো ইন্ডিয়া, পুরো ভারত শাসন করেছিল মুসলমানেরা। এই কথা বলেন না কেন? আপনি ইতিহাস তো জিন্দেগিও পড়েন না। একটা সময়ে পুরো রাষ্ট্রটা শাসন করেছিল মুসলমানেরা। আজ মুসলমানরা জমিনে না থাকার কারণে আজ হিন্দু দাদা বাবুদের হাতে, যার কারণে উল্টো আমাদের বাবরি মসজিদ ভেঙে রাম মসজিদ তৈরি করলো। কি করতে পারলেন আপনি বলেন আমাকে? মরণের পরে যে আল্লাহ আপনাকে জিজ্ঞাসা করবে, কলিমুদ্দি দাঁড়া, তোর জীবনকালের হিসাব দে, তোর যৌবনকালের হিসাব আজকে আমাকে দে, তোর সম্পদাদি টাকা পয়সার হিসাব দে, কোন কোন জায়গায় খরচ করেছিস হিসাব দে, দুনিয়ায় যতটুকুন জেনেছিলি, কতটুকুন মেনেছিলি হিসাব দে, এরপরে সামনের দিকে পা বাড়া। আপনার এখন এই তো মনে হচ্ছে আপনি জমিনে না থাকার কারণে, জমিনটা কাফের বেঈমানেরা দখল করে নেওয়ার কারণে সব জায়গায় ওরা দুর্নীতির আখড়া তৈরি করে ফেলেছে, ওরা সব জায়গায় দুর্নীতির একাধারে আসর বানিয়েছে। এই দুনিয়ার ময়দানে কোন জালেম যদি জমিন দখল করে ফেলে, কোন জালেম যদি জমিনে রাষ্ট্রীয় ক্ষমতা পেয়ে যায়, এক নম্বরে ইজ্জত আহলিহা, সম্মানিত মানুষদের ধরবে আর অপমানিত করবে। আজ মিলান তো, এদেশে সম্মানিত মানুষ যারা আছে তাদের সম্মান আছে, কথা বলে না কেন? সম্মান আছে। 50 বছর কোরআনের খেদমত করে কোরআনের পাখি তার জীবনে কি সম্মান পেল? 13 বছর বিনা কারণে জেলখানা। এই কথা বলে, এটা কি সম্মান? কি জবাব দেবেন আপনি আল্লাহর কাছে? আপনি মুসলমানের সন্তান না? আপনার বাপ মুসলমান, দাদা মুসলমান, 14 গোষ্ঠী মুসলমান। আপনি মুসলমান হওয়ার পরে 50 বছরের কোরআনের বুলবুলির সঙ্গে যা করলেন, এতে করে আল্লাহর আয়াত স্পষ্ট বলে এই দুনিয়ায় আপনি জালেম, আপনার মতো জালেম দুনিয়ায় একটাও না। এরকম জালেম হয়েছিল ফেরাউন, আল্লাহ ওরে ঠান্ডা বানিয়েছে। এরকম জালেম হয়েছিল নমরুদ, আল্লাহ ওরে ঠান্ডা বানিয়েছে। একটা অসুস্থ ল্যাংড়া মশা দিয়ে আপনাকেও ধ্বংস করতে আল্লাহর 1 সেকেন্ড সময় লাগবে না। আজ মিলিয়ে দেখেন, প্রত্যেকটা কোরআনের তথ্য, কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ মিলে যায়। কোথায় আয়াত হওয়ার কথা ছিল কি আল্লাযীনা ইম্মাক্কানাহুম ফিল আরদি আকামুস সালাহ, জমিনটা দখল করে নিয়ে যেহেতু আপনি আমি জমিনের কামলা দেব, জানমালের মালিক একজন, তিনি আল্লাহ।
কামলা দিতে গিয়ে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন ইসলাম নামাজ কায়েম করা লাগবে, যাকাত বিধান এটা প্রতিষ্ঠিত করা লাগবে, সৎ কাজে আদেশ হবে, অসৎ কাজে বাধা হবে। আজ দুনিয়ায় দেখেন যারা মানুষদেরকে সত্যের পথে ভালোর পথে ডাকে ওরা আজ মাইল খেয়ে মরছে, খাবার না পেয়ে মারা যাচ্ছে। যুবক মানুষ যৌবন বয়সে মাথায় টুপি দিয়ে 5 ওয়াক্ত নামাজ পড়ার জন্য যদি যায় বলে জঙ্গির ক্যাডার হয়ে বসে আছে। এর চাইতে বড় দুঃখ আফসোস দুনিয়ার কি হতে পারে আপনি আমাকে বলেন? কোরআনের ব্যাখ্যা, কোরআনের বিশ্লেষণ 100-এ 100 মিলে যায়। সম্মানিত মানুষদের ধরবে আর অপমানিত করবে। আজ বাস্তবে মিলান, সম্মানিত মানুষদের সম্মান নেই। কি অপরাধ করেছিল মিজানুর রহমান আজহারী? কেন তাকে এই দেশে সন্তান হওয়ার পরেও কেন আজ মালয়েশিয়ায় পড়ে চোখের পানি ফেলানো লাগবে? বলেন আমাকে, আপনি কি সম্মান করলেন? কোরআনের একটা আয়াত যদি আপনার বিরুদ্ধে যায়, দলিল জানেন? আয়াত, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণ। আল্লাহ পাক বলেন আল্লাযীনা কাফারু ওয়া কাযাবু বিআয়াতিনা উলাইকা আসহাবুন নার হুম ফিহা খালিদুন। সূরা বাকারা 2 নম্বর সূরা 1 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 4 নম্বর রুকুর 39 নম্বর আয়াত। ওয়াল্লাযী, অতঃপর যারা কাযযাবু, অস্বীকার করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। কি মিথ্যা প্রতিপন্ন করবে, কি চেষ্টা করবে অস্বীকার করার ক্ষেত্রে? বিআয়াতিনা, এখানে যারা আলেম বসে আছেন, জ্ঞানী মানুষ বসে আছেন, জিজ্ঞাসা করে দেখেন বিআয়াতিনা এখানে আয়াত বলতে অর্থ দ্বারা আছে চিহ্ন, নিদর্শন। দুনিয়ায় যারা আল্লাহর চিহ্ন নিদর্শনগুলোকে অস্বীকার করে আল্লাহ পাক বলেন ওটা কাফের। দুনিয়ায় কোন মানুষ যদি কাফের হয় কোরআনের আয়াত অনুযায়ী, এই দুনিয়ার ময়দানে ও যদি কোরআনের আয়াত অস্বীকার করে যায়, উলাইকা সাহাবুন নার, উলাইকা গ্রামাটিক্যাল অনুযায়ী ইসমে ইশারা। আমার যেমন হাতের 5টা আঙ্গুল আছে, আমার আল্লাহরও কুদরতের আঙ্গুল আছে। আল্লাহ দেখাচ্ছেন উলাইকা, ওই মানুষগুলো কারা? এই দুনিয়ার ময়দানে যারা আল্লাহর আয়াত, আল্লাহর নিদর্শন, আল্লাহর চিহ্ন অস্বীকার করে, অমান্য করে, মিথ্যা প্রতিপন্ন করার চেষ্টা করে। উলাইকা সাহাবুন নার হুম ফিহা খালিদুন, ওকে চিরকাল আমি জাহান্নামে রাখবো। এ কথা কার? মরণের পরে আল্লাহ যদি আপনাকে চিরকাল ধরে জাহান্নামের আগুনের মধ্যে জ্বালায়, কারণ আপনি তো পাপী, আপনি তো কাফের, ফাইন্না লাহু জাহান্নাম, সূরা তাহা ৭৪ নম্বর আয়াত। কোন মানুষ যদি মালিকের কাছে পাপী অবস্থায়, মুজরিম অবস্থায়, পাপিষ্ঠ অবস্থায় আনন্দের চিত্রে গুনাহ করতে করতে মারা যায়, ও যদি মালিকের সামনে দাঁড় হয়, মালিকের সামনে যে দাঁড় হবেন তার ব্যাখ্যা কোথায়? সুম্মা ইলাইনা তুরজাউন। সব মানুষগুলোকে মরণের পরে দাঁড় হওয়া লাগবে কার সামনে? আরো জোরে বলেন। সব মানুষগুলো মালিকের সামনে দাঁড় হয়ে যাবে। মালিক বলেন এদের মধ্যে যারা পাপিষ্ঠ মুজরিম হয়ে যাবে, আমার ব্যাখ্যা ফাইন্না লাহু জাহান্নাম, ওদের জায়গা জাহান্নাম। লা ইয়ামুতু ফিহা ওয়ালা ইয়াহইয়া, ও মরবেও না বাঁচবেও না, আমি ওরে মরা বাঁচার মধ্যবর্তী স্থানে রাখবো। আমি তো কোরআনের আয়াত পড়ে পড়ে আপনাকে দলিল দিয়ে ডাকি, কারণ আমার কষ্ট হয়। আপনি আমার একজন দ্বীনী ভাই, কেন আপনি মুসলমান হওয়ার পরেও কোরআনের আয়াত অস্বীকার করেন, অমান্য করেন? যদি অস্বীকারী হয়ে থাকেন, অমান্য করেন, মুসলমানের ডিগ্রি বাদ দেন, নাম থেকে মোসাম্মদ মোহাম্মদ বাদ দেন। এই মুসলমানের দাবি করার দরকার নেই। যে মুসলমান দাবি করার পরেও সম্মানিত মানুষদের সম্মান দিতে জানে না, এর মতো বেঈমান, এর মতো মুনাফিক, এর মতো চিটার দুনিয়ায় একটাও নেই। আল্লাহ যদি বলে ওটা কাফের, ওরে চিরকাল জাহান্নামে রাখবে, মরবেও না বাঁচবেও না, এটা যদি আল্লাহর ব্যাখ্যা হয়ে থাকে, ও সিরাজগঞ্জবাসী, আল্লাহর কথার উপরে আর কারো কথা হতে পারে? কিয়ামতের ময়দান কি আপনার বাবার ক্ষমতা চলবে? আপনার দাদার ক্ষমতা চলবে? আল্লাহ পাক বলেন ইয়াউমা লা তামলিকু নাফসুল লিনাফসিন শাইআ
ওয়াল আমরু ইয়াউমাইযিন লিল্লাহ। কিয়ামতের ময়দানে কারো কোনো কর্তৃত্ব, নেতৃত্ব, পাওয়ারগিরি, নেতাগিরি, চামচাগিরি কিছু চলবে না। আমি যাকে সুপারিশ করার অনুমতি দেব, কিয়ামতের ময়দানে শুধু সে কথা বলতে পারবে। এ বাদ দিয়ে আর কারো কথা, পাওয়ারগিরি কিচ্ছু চলবে না। আপনি তো আল্লাহর আয়াত অনুযায়ী কাফের, কিয়ামতে আপনার সুযোগ আছে। আল্লাহর ব্যাখ্যা হবে এরকম, অসিকাল্লাযিনা কাফারু ইলা জাহান্নামা যুমারা। এ ফেরেশতারা ধর আজকে ওদেরকে। দুনিয়ায় কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে, দুনিয়ার ময়দানে জমিন পাওয়ার পরেও সম্মানিত মানুষদের সম্মান না দিয়েও বেইজ্জত করেছে, অপমান করেছে। বিনা কারণে 13টা বছর জেলখানায় বন্দী করে রেখে, 3 বছর বিনা কারণে জেলখানায় বন্দী করে রেখে কোরআনের এক একটা মুফাসসিরকে বিভিন্ন মিথ্যা দহমত অপবাদ চাপিয়ে দিয়ে নির্যাতন করে, অন্যায় অবিচার স্টিম রোলার চালিয়ে আজকে আমার সামনে। এ ফেরেশতারা ধর আজকে ওদের মাথার চুল ধরে টান, ওদের পা ধরে টান, টেনে হিসড়ে হিসড়ে ওদের জাহান্নামে নিয়ে গিয়ে ফালিয়ে দে। একটা বারের জন্য চিন্তা ভাবনা করেন তো আপনি, জাহান্নাম কোন মানুষের যদি জায়গা হয়ে যায়, দুনিয়ার ময়দানে আল্লাহর আয়াত অমান্য করার কারণে, অস্বীকার করার কারণে কোন মানুষ যদি জাহান্নামী হয়ে যায়, কোন মানুষ যদি জাহান্নামীদের কাতারে দলবদ্ধ হয়, আমি আপনাকে একটা উদাহরণ দিচ্ছি বোঝার জন্য, যদি মগজ থাকে বুঝবেন। এই যে ভাইরা যারা বসে আছে, যুবক মানুষ সব, এলাকার মুরব্বী যারা আছে, গোরস্থান কমিটিতে যারা আছে, ঈদগাহ কমিটিতে যারা আছে, সবাই মিলে টাকা পয়সা খরচ করে আজকের এত সুন্দর একটা আয়োজন সুন্দর করে সাজিয়েছে। পোস্টার হয়েছে, লাইটিং হয়েছে, মাইকিং হয়েছে, সব দিক দিয়ে একাধারে সুন্দর করে তারা চালিয়েছে। সবার মনের একটাই চাওয়া, একটাই পাওয়া, এই জায়গার মধ্যে কোরআনের আলোচনা হবে। কোরআনের আলোচনা হওয়ার পরে মানুষের ভিতরে ওয়ালা আল্লাহুম ইয়াতাফাক্কারুন, চিন্তা ভাবনা অন্তঃকরণে তৈরি হয়ে যাবে। এই কারণেই চিন্তা ভাবনা তৈরি হবে। সূরা মুলুকের 10 নম্বর আয়াত তার দলিল, অকালু লাউ কুন্না নাসমাউ আও নাকিলু মা কুন্না ফি আসহাবিস সাইর। কিয়ামতের ময়দানে অধিকাংশ মানুষগুলোই বলবে, আল্লাহ আরেকটা বার দুনিয়ায় পাঠাও। আল্লাহ এই কারণে দুনিয়ায় যেতে চাই, কারণ আমাদের ব্রেন বুদ্ধি মগজ এটা যদি আমরা ভালো করে কাজে লাগাতাম, দুনিয়ায় আলেমদের কথা যদি ভালো করে শ্রবণ করতাম, আজকে আমাদের এই সাইর নামক জায়গার মধ্যে আসা লাগতো না। এটাই তো যুবকেরা মেসেজ দিতে চায় আপনাকে, এই জন্য তো কোরআনের আয়োজন। আর আমিও গলা ফাটি এই জন্য চিল্লাচ্ছি। 12টা বাজলে মোনাজাত করে দিয়ে আমি হুজুর বাড়ির দিকে রাস্তা ধরবো, আপনিও বাড়ির দিকে রাস্তা ধরবেন। আমি যাব সেই চুয়াডাঙ্গা আগামীকালকের মাহফিলে। একাধারে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন যাত্রা শুরু করে দেবেন। এই যে ময়দানটা আগামীকাল সকাল হতে হতে এলাকার লোকজন যারা আছে, ডেকোরেটর যারা সুন্দর করে সাজিয়েছে, সবাই মিলে আসার পরে এটা খোলার কাজে লেগে যাবে। এই যে ডেকোরেটরের এই জায়গাটা, লাইটিং মাইকিং সামিয়ানা, এই খুঁটিগুলো সব যখন খুলে এই জায়গাটা ফাঁকা করতে শুরু করবে, উপর থেকে সূর্য যখন তাপ দিতে শুরু করে দেবে, যুবক যারা আছে ওরা ঘেমে সুরমার হয়ে যাবে, শরীর থেকে ঘাম ঝরবে টপ 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 করে। একটা মানুষ যখন ঘেমে যায়, একটা মানুষের শরীর থেকে যখন ঘাম ধরে, তার কিন্তু পিপাসা লাগে। একথা বলেন না কেন? যখনই পিপাসা লাগবে, মনটা চাইবে বাড়ি যাই, বাড়ি আমার বউ আছে, গিয়ে একটু পানি খেয়ে আসি। সুন্দরী বউ বাড়ি যাওয়ার পর পরে দরজায় পা দিয়ে ডাকছে, ও গো স্ত্রী, জলদি করে আমার একটা গ্লাস পানি দাও। স্ত্রী তাকিয়ে দেখছে স্বামীটা হাঁপাচ্ছে, ঘেমে গিয়েছে, ঘর্মাক্ত শরীর নিয়ে গিয়েছে, সঙ্গে সঙ্গে চিন্তা করবে খালি পানি দেব, এটা কি ব্যায়াম মান? এই জন্য একটা হাতের মধ্যে লেবু নেবে, একটু লবণ নেবে, একটু চিনি নেবে, নেওয়ার পরে রস বের করে সুন্দর করে শরবত বানিয়ে দেবে। হাতে একটা তোয়ালা নেবে, সুন্দর করে ঠান্ডা বাতাস দেওয়ার জন্য হাতে একটা পাখা নিয়ে আসবে। বউটা আদর করে ভালোবেসে মহাব্বত করে আপনাকে যত্ন করে পানিটা পান করিয়ে দেবে। আপনি আনন্দে চিত্রে পানি পান করার পরে আবার এসে সামিয়ানা এই প্যান্ডেল খোলার কাজে লাগিয়ে যাবেন। এই ব্যাখ্যাটা কিয়ামতের ময়দানে নেন তো। পাপিষ্ঠ মুরজির ভয়ে জাহান্নামে যখন আপনার জায়গা হয়ে যাবে, আল্লাহ জ্বালাবে আগুন দিয়ে। কি দিয়ে জ্বালাবে? জাহান্নামের জ্বালানি হবে।
অকুদুহান নাস ওয়াল অকুদুহান নাসু হিজারা, এরকম একটা আয়াত আছে না? জাহান্নামের জ্বালানি হবে মানুষ আর পাথর, সূরা তাহরিমের ব্যাখ্যা। জাহান্নামের মধ্যে জ্বালানি হবে মানুষ আর পাথর। জাহান্নামে যখন আল্লাহ আপনাকে জ্বালাতে শুরু করে দেবে, আপনারও পিপাসা লাগবে। ফেরেশতাদের কাছে আরজি করে ডাকতে বলবেন, জলদি করে পানি দাও। বউটা যেমন আদর করে পানি দিয়েছিল, ফেরেশতারা কিন্তু দেবে না। ওরা দেবে রক্ত, পুষ, ফুটন্ত গরম পানি। নবীজি বলেন, মুখের কাছে আনতে দেরি, রক্ত মাংস যা আছে সব খসে পড়তে দেরি হবে না। ওই অবস্থায় পান করবে, পেটের নাড়ি ভুঁড়ি যা আছে সব বের হয়ে যাবে। এমন কঠিন অবস্থার মধ্যে ওর মরণ হবে না। আল্লাহ ওরে মরার বাঁচার মধ্যবর্তী স্থানে রেখে দেবে। আমি তো আপনারে বাঁচানোর জন্য বলছি, সম্মানিত মানুষদের বেইজ্জত করেন না। আপনি জমিনের কামলা, জমিনের খলিফা, একটাই টার্গেট, এই জমিনের ময়দানে সৃষ্টি যার আইন চলবে কার? আরো যারা বলে আল্লাহর এই আইন, আল্লাহর এই বিধান, আল্লাহর নিয়ম নীতি প্রতিষ্ঠা করার জন্য আল্লাহ আপনাকে দুনিয়ায় পাঠিয়েছেন। সুবহানাল্লাহ বলতে পারেন না? 2 নম্বরে জালেম যারা হবে, ওরা সব জায়গার মধ্যে বিশৃঙ্খলা তৈরি করবে। বাংলাদেশটাতে আজ মিলিয়ে দেখেন তো শান্তির কি তালবাসাও আছে। এদেশের যাদের অট্টালিকা বড় বড়, ওরা আরো বড় লোক হচ্ছে, আর গরিব মানুষ যারা আছে ভ্যান চালিয়ে খায়, রিক্সা চালিয়ে খায়, ওরা আরো মারা যাচ্ছে। 3 নম্বরে এই দুনিয়ার ময়দানে যারা জালেম হবে, এই জালেমেরা ক্ষমতার চেয়ারগুলো থেকে শুরু করে জমিন যখন দখল করে নেবে, ওরা আল্লাহর আইন একটা একটা করে উঠিয়ে দেবে। আল্লাহর আইন যে উঠিয়েছে তার বাস্তব একটা ব্যাখ্যা দেই। আল্লাহ পাক বলেন, ওয়াতুহুন্না উজুরহুন্না ফারিদা, মহরানা দেওয়া নামাজ রোজার মতো ফরজ। এ বিধান কার? এ আইন কার? ইয়াকুলুনা হাল্লানা মিনাল আমরি মিন শাইইন কুল ইন্নাল আমরা কুল্লাহু লিল্লাহ। হে নবী, এরকম আইন বানানোর ক্ষমতা, অধিকার আমি আল্লাহ কারো হাতে দেইনি, আমার নিজের হাতে। আমি ওই আইন বানিয়ে কোরআনে কারিমে দিয়েছি। বিসমিল্লাহর বা থেকে শুরু করে সূরা নাসের সিন পর্যন্ত সব কথা, সব আইন কার? আরো জোরে বলেন। এই দেশ থেকে যে আল্লাহর আইন, আল্লাহর বিধান, আল্লাহর নিয়ম নীতি উঠিয়ে দিয়েছে, তার বাস্তব এইটা। মহরানা নামাজ যেমন ফরজ, মহরানা দেওয়া এরকম ফরজ। সাহাবী আসলেন নবীজির কাছে, ডাক দিয়ে বলে, হে নবী, তার মতো ফরজ কেউ যদি অস্বীকার করে আইন, ও কাফের। এই কথা বলে বাংলাদেশের মানুষেরা উঠিয়ে দিয়েছে। মহরানার জায়গায় আজ যৌতুক প্রথা চালু হয়ে গিয়েছে। ভ্যান চালিয়ে খায় 3টা মেয়ে, বাধ্য হয়ে মুরব্বী কি করে, ভ্যান পর্যন্ত বিক্রি করা লাগছে। 2-3 শতক জমির উপরে বাড়ি, জমি পর্যন্ত বিক্রি করে দেওয়া লাগছে শুধু ওই মেয়ে 3টা বিয়ে দিতে গিয়ে। অথচ ইসলাম বলি মহরানা, এই যে অ্যাকাউন্ট ব্যাংকিং একটা ব্যবস্থা, নারীর একটা গোপনীয় অ্যাকাউন্ট। সুবহানাল্লাহ বলতে পারেন না? সে আইন আজ বাংলাদেশে নেই। এদেশে আইন করে দিয়েছে যৌতুক প্রথা। কত হাজি মানুষ হজ করে এসে হাজি রুমাল মাথায় দিয়ে এরকম চেয়ারে বসে, বসার পরে আপেল কমলা খায়। এমনি তো দাঁত নেই, 2টা দাঁত আছে, তাও আবার ওই 2 দাঁত দিয়ে চাবাচ্ছে আর খাচ্ছে। ছেলে আমার MA পাস, ছেলে আমার ডক্টর। কি বলে 10 লাখ টাকা দেওয়া লাগবে। অথচ সামনের কাতারের মুসল্লি এক কথা বলে না কেন? নামাজ পড়তে পড়তে কপালে দাঁত, কাবার গিলাপ ধরে কাঁদছে। ওর হজ কি জেদ্দার বিমান পর্যন্ত এসেছে। এই দুনিয়ার ময়দানে এরকম আল্লাহর যত আইন আছে, দুনিয়ায় যারা অস্বীকার করবে এরা জালেম, আর এরা এই আল্লাহর আইনগুলো একটা একটা করে উঠিয়ে দেবে। 4 নম্বরে জালেম যারা হবে দুনিয়ায়, ওরা যদি একটা বারের জন্য দুনিয়ার এই জায়গাটা পেয়ে যায়, ওরা আল্লাহর আইন নিজেও মানবে না, আরেকজনকেও মানতে দেবে না। আজ বাংলাদেশের সঙ্গে মিলিয়ে দেখেন তো, মিলে যায় না? 100-এ 100 মিলছে না? মানে আমার বন্ধুরা, আমার মেসেজ ব্যাখ্যা আপনাকে দেওয়ার ছিল এইটা। আপনাকে জমিন ধরে রাখা লাগবে। আপনার সন্তানটাকে SP বানান, DC বানান। আপনার সন্তানকে কোরআনের জ্ঞানে জ্ঞানান্বিত করে তাকে আপনি ডক্টর বানান। এমন ডক্টর হবে কোনোদিন
সিটারি বাটপারি করবে না। ইঞ্জিনিয়ার হবে, রডের বদলে কোনোদিন বাঁশ দেবে না। এক কথা বলে, বড় বড় জায়গায় বসে থাকবে, কোনোদিন ঘুষের টাকা নেওয়ার মুখে আনবে না। কারণ ওর হাদিস জানে, আর রশি ওয়াল মুরতাশি কিলাহুমা ফিন্নার। যারা সুদ খায়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, উভয় জাহান্নামে। যারা ঘুষ দেয়, যারা নেয়, যারা সাক্ষী থাকে, যে লেখে, ও জাহান্নামী। দুনিয়ার মানুষের চক্ষু ফাঁকি দিতে পারলে, ও কোরআনের আয়াত আমার সামনে, আল্লাহ পাক বলেন কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। সূরা ইনফিতরের ব্যাখ্যায় আছে, 82 নম্বর সূরা 30 নম্বর পারায় পাবেন এটা। কিরামান কাতিবিন, সম্মানিত দুজন লেখক। মানুষের চক্ষু আড়াল করে আপনি যেটা লেখেন ওটাও কিন্তু লিপিবদ্ধ ওরা করে। মা ইয়ালফিযু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। যেটাই জবান দিয়ে বলেন না কেন, ফেরেশতারা রেকর্ড করতে থাকে।